ডিপিডিসি 2015 সালে আসা কোশ্চেন হচ্ছে এটি। এবং পাওয়ার সিস্টেম বলতেই আপনারা জানেন যে কোশ্চেন গুলোর লেন্থ অনেক বেশি হয়। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার খুব একটা বড় না হলেও কোশ্চেনের লেন্থ অনেক বড় হয়। ঠিক আছে, তো সেটা অনুযায়ী দেখেন এই যে এরকম একটা কোশ্চেন দেয়া আছে। তো এটার সলিউশনটা আনতে হবে। আমি একবার রিডিং পড়তেছি যে এ থ্রি ফেজ ট্রান্সফরমার রেটেড ভ্যালুটা দেয়া আছে এত বাই এত, এত এমভিএ আর এত কিলোভোল্ট, হ্যাজ পার ফেজ সিরিজ ইম্পিডেন্স অফ এত পার ইউনিট, অর্থাৎ আপনাদের ওল্ড ভ্যালুটা দেয়া আছে পার ইউনিট। দ্য ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু এ শর্ট ডিস্ট্রিবিউশন লাইন 0.02 প্লাস জে 0.10 পার ইউনিট। ট্রান্সমিশন লাইনেরও ওল্ড পার ইউনিট ভ্যালুটা ট্রান্সমিশন লাইনেরও দেয়া আছে। ঠিক আছে, আর অন এ বেস অফ 10 এমভিএ 13.2 কেভি ট্রান্সমিশন লাইনের যে বেস ভ্যালুটা ওটাও দেয়া আছে। দ্য লাইন সাপ্লাইস এ ব্যালেন্সড থ্রি ফেজ লোড রেটেড, লোডের যে রেটেড ভ্যালু সেটা দেয়া আছে 4 এমভিএ 13.2 কেভি উইথ 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ ইন্ডাকটিভ লোড। ল্যাগ মানে বোঝাই যাচ্ছে ইন্ডাকটিভ লোড। ড্র অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দি সিস্টেম ইনক্লুডিং অল ইম্পিডেন্সেস ইন পার ইউনিট। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে চাইছে হলো ইম্পিডেন্স ডায়াগ্রামটাই, কিন্তু একটু ইনডিরেক্টলি বলছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা শো করে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের অবশ্যই পার ইউনিটে হবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ইম্পিডেন্স ডায়াগ্রামটাই চাইছে। আর বেস ভ্যালু হিসেবে সিলেক্ট করতে বলছে 10 এমভিএ 13.2 কেভি অ্যাজ দি বেস অফ দি লোড, লোডের প্রান্ত থেকে এটাকে বেস ধরতে বলছে। তো আমাদের যে ডাটাটা দেয়া আছে সেটা অনুযায়ী আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা মানে পার ইউনিট ছাড়া রিয়েল সার্কিটটা আমরা একটু আঁকায় ফেলি। যে প্রথমে একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের কথা বলছে। এই দেখেন আমি একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা একটা লোডকে সাপ্লাই দিতেছে। তো এই যে লোড এবং ট্রান্সফরমার এবং লোডের মাঝখানে আমরা সবাই জানি যে কি থাকে, ট্রান্সমিশন লাইন থাকে। এই যে ট্রান্সমিশন লাইন, আর এই যে এটা এটা মনে করলাম আমাদের লোড। ঠিক আছে, এটাই হলো আমাদের সার্কিটটা। তো এগুলো প্রত্যেকটা রেটিং আছে, এই রেটিংটা আমি আর এখানে লিখলাম না, আমি সরাসরি ইয়াতে যাচ্ছি। ঠিক আছে, সলিউশনের দিকে যাচ্ছি। তো আমাদের লোডের প্রান্ত থেকে এত কে বেস ধরতে বলছে 13.2 কেভি। আমরা একটু দেখি তাহলে ট্রান্সফরমারের রেটিংটা কত হওয়া উচিত। 115/13.2, মানে এই সাইডটা 115, বাম সাইডটা 115, ডান সাইডটা 13.2। আমাদের যে ভ্যালুটা লাগবে, যেমন এইগুলা রেটিং গুলো লাগে ভোল্টেজ রেটিং যেটা। ঠিক আছে, যেহেতু চেঞ্জ হচ্ছে। আর লোডের কত, লোডের তো বলেই দিচ্ছে 13.2, দ্যাট মিনস আলটিমেটলি এটাও নিবে 13.2। লোড লোড না লোড না সরি ট্রান্সমিশন লাইন, এই যে শর্ট ট্রান্সমিশন লাইন যেটা, এটা 13.2 কেভি, এগুলো কেভিতে। আর লোডেও বলছে কত, লোডে কই, এই যে লোডও 13.2 কেভি, দ্যাট মিনস আলটিমেটলি এটাও 13.2 কেভি। ঠিক আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। এবার আমি ধাপে ধাপে কাজ শুরু করি। প্রথমে আসেন ট্রান্সফরমারে আসি। আমরা যদি ট্রান্সফরমারে আসি সেক্ষেত্রে আমাদের এক্স, এক্স তো না এখানে জেড, কারণ এই দেখেন এগুলা রেজিস্টিভ ইন্ডাকটিভ দুইটাই আছে। সো এক্স লিখলে কিন্তু ভুল হবে। তাহলে জেড পার ইউনিট নিউ, যেহেতু ওল্ড ভ্যালু কিন্তু আমাদের দেয়া আছে, আমাদের কত, এই যে 0.007 ট্রান্সফরমারের জন্য, প্লাস যে 0.075 ওল্ড ভ্যালুর কাজ শেষ, ইনটু এস নিউ। এস নিউ উপরে, এস নিউ আমাদের কত, নিউ বেস ধরতে বলছে 10 ধরলাম। আর ওল্ড বেস ওইটা রেটিং কত ছিল ট্রান্সফরমারে, 5 ছিল। দ্যাট মিনস 5 হবে নিচে। আসেন এবার ভোল্টেজে। ভোল্টেজ এখন দেখেন, যদি 13.2 আপনারা ইউজ করেন তাহলে 13.2 ইউজ করতে হবে। যদি 115 ইউজ করেন 115 ইউজ করতে হবে, যেহেতু আমাদের এই যে রেটিং অনুযায়ী 13.2 কে বেস ধরতে বলছে লোড সাইডে। সো 13.2 কে যদি আপনারা, এটা কি 13.2 কেভি যেটা ওল্ড ভ্যালু হিসেবে চিন্তা করেন, আলটিমেটলি 13.2 কেই নিউ ভ্যালু চিন্তা করতে হবে। আবার 115 13.2 এর সাপেক্ষে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড যদি চিন্তা করেন, সেক্ষেত্রে হবে হচ্ছে রেশিওটা হবে 115/115 কিন্তু। ঠিক আছে, এটা আমি গত পার ইউনিট ম্যাথের প্রথম দিকে ক্লাসগুলোতে আলোচনা করেছি। আচ্ছা, 115 না দিয়ে 13.2 ধরতেছি।
যদি আপনাদের সমস্যা থেকে থাকে ওই ক্লাসটা একটু দেখে আসেন, আমার প্লে লিস্টেই দেওয়া আছে এতর উপর স্কোয়ার। এখন যদি আমরা এটা হিসাব করি সিম্পলি আমাদের ভ্যালুটা আসে, এটা ডাবল হয়ে যাবে, 2 ইন্টু 0.007 প্লাস 0.075 আই, 0.014 0.014, এটা আসতেছে 0.014 প্লাস জে 0.15, 0.15 পার ইউনিট। সিম্পল। আমার দেখেন ট্রান্সফরমারের কাজ শেষ। তাহলে কাজ যেহেতু শেষ, আমি আর ঝামেলা রাখতেছি না, ট্রান্সফরমার মুছে দিচ্ছি। আপনার একটু পয়েন্ট, এই ভ্যালুটা একটু নোট ডাউন করে রাখেন, পরবর্তীতে ইম্পিডেন্স ডায়াগ্রামের সময় কাজে লাগবে। ট্রান্সফরমারের কাজ আমাদের সিম্পলি শেষ। এরপরে হচ্ছে আমাদের লোডটাকে সবার লাস্টে আমি হিসাব করি, সবসময় আমি ট্রান্সমিশন লাইনটা হিসাব করব। তো ট্রান্সমিশন লাইনের জন্য এটা কি ওল্ড ভ্যালু দেয়া আছে? এটা কিসের ভ্যালু? আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, ট্রান্সমিশন লাইনে ওল্ড ভ্যালু দেয়া আছে, দ্যাট মিনস আমরা নিউ ভ্যালুটা হিসাব করব। তো ওল্ড ভ্যালু হচ্ছে আমাদের 0.02 প্লাস জে 0.10 ইন্টু এস বেস নিউ। তো নিউ তো আমাদের 10, যেটাকে বেস ধরতে বলছে। আর ওল্ড কত? আগের ভ্যালু কত ছিল? রেটিং কত ছিল ট্রান্সমিশন লাইনে? এই যে 10ই ছিল, দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু ট্রান্সমিশন লাইনের এখানকার ভ্যালু ছিল 13.2, ওল্ড ভ্যালু নিউ ভ্যালু দুইটাই 13.2। তাহলে এই দুইটা দিয়ে এর উপর হোল স্কোয়ার দিলেই আমাদের আলটিমেটলি ট্রান্সমিশন লাইনের কাজটা হয়ে যাবে। তো আলটিমেটলি তো একই মানই থাকতেছে, যেটা দেয়া ছিল সেটাই থাকতেছে, এগুলো সব কাটা চলে যাচ্ছে দেখেন। তাহলে 0.02 প্লাস জে 0.10 পার ইউনিট। ট্রান্সমিশন লাইনের কাজও শেষ। তাহলে আমি ফাইনালি আমাদের থাকলো শুধু লোডটা। তো লোড যদি এখন হিসাব করি, লোড হচ্ছে আমাদের কি ঘটনা ঘটতেছে লোডে দেখি। লোডের কি আমাদের ওল্ড ভ্যালু দেয়া আছে? লোডের লোডের দ্য লাইন সাপ্লাইস ব্যালেন্সড, কোনো ওল্ড ভ্যালু দেয়া নাই, তার মানে এখানে নতুন করে হিসাব করতে হবে। এগুলো অ্যাকচুয়াল ভ্যালুতে দেয়া, আমি এখন ধাপে ধাপে হিসাব করতেছি। আবার দেখেন 4 MVA 13.2 কেভি পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে, সেখান থেকে আমি জেড জেড অ্যাকচুয়াল ভ্যালুটা আগে বের করতেছি। আমরা জানি কি ভি স্কোয়ার বাই এস। তো ভি হচ্ছে আমাদের 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস হচ্ছে আমাদের 4। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু যেহেতু 4 এখানে লোডের জন্য। অ্যাঙ্গেল কজ ইনভার্স কত? 0.8, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। ল্যাগ হলে এখানে প্লাস হবে, লিড হলে মাইনাস হবে জেড এর ক্ষেত্রে। তাহলে এটা যদি আমরা একটু হিসাব করে নেই, ক্যালকুলেশনটা করে নেই, 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4, 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4, 43.56। আর এটা হিসাব করলে আসে 36.67 না কত জানি, কোজ ইনভার্স 0.8, 36.87 এত ডিগ্রি। জেড অ্যাকচুয়াল বের হলো, এবার জেড বেসটা দেখি। জেড বেসটাতে এই যে এই সাইডে এটা থাকবে না, আর ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস। তো ভি বেস কত ধরতে বলছে আমাদের? 13.2। তাহলে 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস কত? বেস কত ধরতে বলছে? 10। তাহলে এই 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখেন 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 10, 17.424। ঠিক আছে, জেড বেসও পাইলাম, জেড অ্যাকচুয়ালও পাইলাম। এবার আমাদের জেড পার ইউনিট লোডের জন্য, পার ইউনিট ভ্যালুটা আমার কত হবে? জাস্ট জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই
হবে জেড বেস। দুইটাকে সিম্পলি যদি আমরা ভাগ করে দেই তাহলেই আমরা লোডের পার ইউনিট ভ্যালুটা পেয়ে যাব। আমি একটু দেখি এখানে কত, 43.56 অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 17.424। ক্যালকুলেটারের মাধ্যমে আমি হিসাব করে নিচ্ছি। 2 প্লাস 1.5, 2 প্লাস 1.5 যে 1.5। আমি একটু ভ্যালুটা রিচেক করে নিচ্ছি যে লোডের ভ্যালুটা ঠিক আছে কিনা, আমি একটু দেখে নিচ্ছি। আমাদের লোড ভ্যালুতে কত ছিল এখানে, 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 43.56 অ্যাঙ্গেল 36.87 ডিগ্রি, কজ ইনভার্স 0.8 অনুযায়ী। ঠিক আছে, 36.87, আর এখানে কত বেস ভ্যালু 13.2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 10, সেটা অনুযায়ী আমাদের 17.424 আসছে। এবার আমি সিম্পলি যদি ভাগ করে দেই, হ্যাঁ আমাদের কোশ্চেন, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো ভ্যালুগুলো তো প্রত্যেকটাই পাইলেন। আমি ইম্পিডেন্স ডায়াগ্রাম বিস্তারিতভাবে এর আগের সবগুলো ভিডিওতেই আলোচনা করেছি। আপনারা সেই অনুযায়ী জাস্ট সিম্পলি এখন ইম্পিডেন্স দিয়ে আপনাদের সেই ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকাইলে আমাদের কোশ্চেনটা শেষ এখানে। তো আপনাদের যদি ইম্পিডেন্স ডায়াগ্রামের সমস্যা থেকে থাকে আগের ভিডিও ক্লাসগুলো দেখার অনুরোধ রইল। আমি এখানে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।